সবাই কোথায় বলো তো? ও জেম্মা, ও কাম্মা, জেম্মা, সবাই কোথায় তোমরা? আরে কি হয়েছে? কি এত ডাকাডাকি করছিস? আরে কি হয়েছে? আসতে তো সবাই লাগে। কি কাম্মা হলো? বলবো। আচ্ছা ঠিক আছে, সবাই কোথায়? কৃষ্ণা অনিরুদ্ধ কোথায়? কৃষ্ণা অনিরুদ্ধ, তোদেরকে আলাদা করে ইনভিটেশন করতে হবে নাকি? আয় না। আচ্ছা ঠিক আছে, আস্তে আসছে। এই কৃষ্ণা কোথায় বল? অনিরুদ্ধ তাড়াতাড়ি এসো না। হয়তো এই তুই কৃষ্ণা আয়। কি ব্যাপার? তোমরা পাশাপাশি দাঁড়াবে ছবিতে। এসো এসো এসো। আরে দিদি ভাই যা বলছে চুপচাপ করো তো, কথা বাড়ি না তো কি করতে হবে বল? কামা তুমি মাঝখানে দাঁড়াও। এইবার ভালো লাগে। আর সবাই কোথায় বলো তো? ও ডোডো দাদা। এই তো আমি চলে এসেছি। হয় নাকি? আরে বাবা আসছিলাম তো। আরে তুই তো আসলি, কিন্তু বিজলি, বৃন্দাবন দা, তারপর মা আর আমার নাতি। আর হ্যাঁ, জেঠুমনি বা কোথায়? আরে আসছে আসছে, সবাই আসছে। ছোট কাম্মা, তোমার নাতিকে সাজাচ্ছে তোমার শাশুড়ি, তাকে নিয়ে সবাই মিলে চলে আসবে। সেটাই তো, সবাই না আসলে ভালো লাগে নাকি? সবাই হই হই করে একটা ফ্যামিলি ফটো তুলবো না? হ্যাঁ কাম্মা, সেটা তো হবে, কিন্তু তার আগে আমরা এই কজন যারা আছি তারা একটা ছবি তুলে নি। দেখো আমাদের চৌধুরী পরিবারের তো এতগুলো দেয়াল, সব করে তো মেমোরিজ দিয়ে ভরিয়ে রাখতে হবে, তাই না? মুন্নি, তোর এই আইডিয়াটা কিন্তু দারুণ। হ্যাঁ জেম্মা, আইডিয়াটা তো ভালোই, কিন্তু আনফরচুনেটলি আইডিয়াটা আমার না, জানো তো। আইডিয়াটা হলো আমার কাম্মার, মানে দ্য গ্রেট শ্যামা চৌধুরী। নে নে শ্যামা, আনন্দ করে নে, খুব আনন্দ করে নে। ফ্যামিলি ফটো তুলছে, ভালোই করছিস, ভালোই করছিস। আর কয়েকদিন পর তো ফ্যামিলি থেকে তুই হাওয়া হয়ে যাবি। আমি তোকে শেষ করব শ্যামা, আমি মরার আগে আমার এইটাই শেষ ইচ্ছে। বড়দি, তুমিও না সবার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, ছবি তো তুলবো, কিন্তু তোর ভাই কোথায়? হ্যাঁ, ভাইকে ছাড়াই ছবি তুলে নিবি। এই দেখেছো শিবা কখন এসে দাঁড়িয়েছে? আমি তো দেখতেই পাইনি। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় না, ভেতরে আয় না। আয় ভেতরে আয়, মুন্নি ডাকছে না সবাইকে, আয়। কি হলো বাবা? হ্যাঁ কি হয়েছে বাবা? ওর দেখি। শিবা, তুই আবার কাঁদছিস কেন বাবা? বাবা এরকম করে না, কাঁদতে নেই। কেন করছো মা এগুলো? আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না শিবা? এই যে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছ, সবার সঙ্গে ছবি তুলছো, কেন মা? বারে আমার ইচ্ছে করতে পারে না? মা আমার প্রচন্ড ভয় করছে, খুব ভয় করছে মা। আমার মনে হচ্ছে তুমি চরম কিছুর জন্য তৈরি হচ্ছ, নিজের ইচ্ছেগুলো তাই পূরণ করছো। এরকম করো না মা, এই অনুষ্ঠানটা না করলেই নয়। শিবা, শিবা এ আবার কি কথা বাবা? কেন পাগলামি করছিস? দেখ অনুষ্ঠানের সব আয়োজন হয়ে গেছে। মা তুমি বুঝতে পারছো না কেন যে তোমাকে ছাড়া আমাদের চলবে না? শিবা চল। কি হয়েছে গো কাম্মা? দেখো না, সেই একই কথা, মা অনুষ্ঠান করো না, মা অনুষ্ঠান করো না। মা তুমি কেন বুঝতে পারছো না? আমার ভয় লাগছে, আমার মন খারাপ করছে। আমি জানি ওই মহিলা তোমাকে মারবার চেষ্টা করবে,
আর তাতে যদি তোমার কিছু হয়ে যায় মা, দিদি ভাই তোমরা সবাই মিলে মাকে বারণ করো না। মা কেন এত রিস্ক নিচ্ছে বলো তো? উনি আমাকে একদম না করবে না, তোমরা কেউ আমাকে না করবে না। দেখো, এইরকম একটা সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা তো সব থেকে বেশি তোমরা জানো। শিবা বাবা, তোরাই তো আমার শক্তি। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, তোরা বাঁচলেই আমি বাঁচবো। আমাকে নিয়ে ভয় পাস না বাবা, আমার কিচ্ছু হবে না। অনিরুদ্ধ, শিবাকে একটু বোঝাও তো তুমি। শিবা, তুমি কেন এরকম ভাবছো? কনফিডেন্স লুজ করো না, বি স্ট্রং। শিবা, তোরা থাকতে আমার কিচ্ছু খারাপ হতে পারে না রে। আমার পাশে আমার কৃষ্ণ আছে, তোরা সবাই আছিস, কে আমার ক্ষতি করতে আসবে বল? এই দেখ, আমরা এখনো যেরকম একসঙ্গে সবাই আছি, পরেও তাই থাকবো। আর আজকে কেন একসঙ্গে ছবি তুলছি? কারণ এই মুহূর্তগুলো আমি ধরে রাখতে চাই, যাতে পরে সবাই মিলে বসে এই মুহূর্তগুলো দেখতে পারি, মনে করতে পারি। বুঝেছিস? এবার চল শিবা, তাড়াতাড়ি আয়। আয় না শিবা। চলে আয়। আরে শিবা আয়, না কিন্তু এবার মার খাবি। চল 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 চল। তুই আমার পাশে দাঁড়া, এইখানে দাঁড়া। সবাই রেডি তো? ঠিক আছে। সবাই হাসো, একটু এদিকে এসো, সামনে। সবার মুখে হাসি। ইনি তো প্রিয়াঙ্কা নয়, ইনি শ্যামা। আমি অনেক ভেবেচিন্তে এই কথাগুলো বলছি। আর তুই তো শ্যামাকে আগে থেকে চিনতি। আমার মনে হয় এই বিয়েতে তোর হ্যাঁ বলা উচিত। আমি শ্যামাকে বিয়ে করব। কোথেকে এলো? ও হলো শ্যামা সুজাতা, ওই এখন নিখিলের বউ। কালো ঝুলো একটা মেয়ে, গ্রামের মেয়ে, কি করে আমাদের বাড়ি বউ হতে পারে? না না না, আমি মানি না। নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। পুরোপুরি আমার সিদ্ধান্ত এটা। ভুল ভুল, মস্ত বড় ভুল করেছিস নিখিল। আবেগের বশে মস্ত বড় ভুল করেছিস তুই। মানি না আমার বৌমা, মানি না। কি হলো ছোট বৌমা, দাঁড়িয়ে রইলে কেন? দাও দাদামশাই কি খাবারগুলো দাও। ছোট কর্তা সারা রাত কালকুটুরিতে থাকবে, আর আপনাদের অনুমতি নিয়ে আমি ওনার সঙ্গে সারা রাত থাকবো, সারা রাত মন্দিরের বাইরে কাটাবো।
দয়া করে আমাদের অনুমতি দিন না কর্তা। ছোট কর্তার এই অন্ধকারের ভয় আমি কাটিয়েই ছাড়বো, কিচ্ছু হতে দেবো না ওনাকে, কিচ্ছু না। আমি একদম ঠিক আছি, সুস্থ আছি, আর এই পুরোটা সম্ভব হয়েছে শ্যামার জন্য। আমরা ছোট বৌমার নাম বদলে দেব। ছোট বৌমার নাম হওয়া উচিত কৃষ্ণকলি। কৃষ্ণকলি, কৃষ্ণকলি। এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারি, এমনকি এমনকি আপনি এটা শেষ দিন পর্যন্ত মনে করে গেছেন, আমার উপর দায়িত্ব দিয়ে গেছে এই পরিবারটাকে ভালো রাখার, এই পরিবারকে আগলে রাখার। বিশ্বাস করুন বাবা, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, আর এখনো পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি। বাবা, যারা যারা আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছিল আমি সবাইকে শাস্তি দিয়েছি, যে আপনাকে মেরেছে আমি তাকেও শাস্তি দিয়েছি। কিন্তু বাবা, শত্রুর যে কোনো শেষ নেই। দিশা চৌধুরী আবার ফিরে এসেছে, আবার ও আবার চাইছে এই পরিবারটাকে ধ্বংস করে দিতে। কিন্তু বাবা, বাবা এবার আমি নিজের হাতে নিজের মতো করে দিশা চৌধুরীকে শাস্তি দেব, যাতে ও আর কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে। বাবা, আজকে আমার সেই লড়াইয়ের দিন। আজকে এতগুলো বছর বাদে আমি আবার অনুষ্ঠান করব, সবার সামনে গান গাইবো আমি। আর যদি আপনি থাকতেন, তাহলে সকাল 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 ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন, সবাইকে হাঁকাহাঁকি করতে শুরু করে দিতেন, সবাইকে বলতেন তাড়াতাড়ি নেমে এসো, আমাদের সামনে সিটে গিয়ে বসতে হবে, আজ আমার ছোট বৌমার প্রোগ্রাম আছে, বৃন্দাবন মিষ্টি নিয়ে এসো। মনে আছে বাবা? সেই দিনগুলোর কথা আপনার মনে আছে? আপনাকে দেওয়া কথা মতো আমি এই পরিবারটাকে এক সূত্রে গেঁথে রেখেছি, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেই কথা রাখবো বাবা, আমি সেই কথা রাখবো। মা, শিবা, কিছু বলবি আমাকে? মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের তো বেরোতে হবে। তুমি সাউন্ড চেক করবে না একবার? হ্যাঁ, তুই যা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। শ্যামা, শোনো না, বলছি তুমি এক্ষুনি বেরোবে নাকি? এখন কিন্তু বেরিও না। কেন, বর্দিতে কিছু হয়েছে? মা আগে বাড়ি ফিরুক, তারপর তুমি বেরিও। মা বাড়িতে ফিরুক মানে? মা বাড়িতে নেই বর্দিদি, কোথায় গেছে মা? কেন, মন্দিরে? তুমি তো জানোই তোমার গানের প্রোগ্রাম থাকলে মা সকাল সকাল মন্দিরে যায় পুজো দিতে। আগে মা ফিরুক, প্রসাদ খেয়ে তারপর বেরিও। মা মন্দিরে একা গেছে বর্দিদি? হ্যাঁ। মাকে একা কেন যেতে দিলে তুমি? না মানে, মা তো তোমার প্রোগ্রাম থাকলে মন্দিরে না গিয়ে থাকবে না। মন্দির তো পাশেই, বেশি দূরে তো না। বর্দিদি, তোমরা বুঝতে পারছো না, এই মুহূর্তে আমাদের কারোর এই বাড়ি থেকে বেরোনো উচিত না, সেফ না। দিশা চৌধুরী খোলা ঘুরে বেড়াচ্ছে, ওর শুধু একটাই ভাবনা,
কি করে আমার আপনজনদের ক্ষতি করা যায়। এখন কি করব আমি? প্রতিদিন আমি বারণ করেছিলাম যে আমাকে জিজ্ঞাসা না করে এই বাড়ির বাইরে কেউ বেরোবে না, কেউ না। মা একা একা। শিবা, বাবা শোন না, তুই একবার মন্দিরে যা তো, গিয়ে তাড়াতাড়ি ঠাম্মিকে নিয়ে যা। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। আরে চিন্তা কি আর এমনি এমনি হচ্ছে? আমি জানলে আমি তো প্রথমেই মাকে আটকে দিতাম। যদি মেসিদি কোনোভাবে মায়ের ক্ষতি করে দেয়। না না শিবা, এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা তাড়াতাড়ি যা। শ্যামা, শিবা তো গেলে, মাকে দেখো ঠিক নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। মা ফিরলে তুমি একটু প্রসাদ খেয়ে তারপর যে, নাহলে আবার মা রাগ করবে। ও হ্যাঁ, মা বলছিল তোমার অনুষ্ঠানে যাবে, তোমার গান শুনতে। মা অনুষ্ঠানে যাবে মানে? প্রতিদি মায়ের শরীরের এই অবস্থা, তার মধ্যে অনুষ্ঠানে যাবে কি করে? না না, মা বাড়িতেই থাক, অনুষ্ঠানে যাওয়ার কোনো দরকার নেই, মা বাড়িতেই থাকবে। আর রুক্মিণী দিদা? সে কি করবে কাম্মা? সে তো রেডি হয়ে বসে আছে। মা, কোরমা রেডি হয়ে গেছে? মা, আমার মনে হয় না দিদুনের যাওয়ার কোনো দরকার আছে। আপনি কি বলেন? হ্যাঁ কাম্মা, আমি আর মেশোদা তো বারবার করে ওনাকে বোঝালাম কি এই শরীর খারাপ নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু সে তো বলছে না আমি যাবই, শ্যামার প্রোগ্রামে আমাকে যেতেই হবে। মা, আমিও কিন্তু অনেকবার বারণ করেছি, দিদুন কিছুতেই আমার কথা শুনছেন না। ডাক্তার কিন্তু দিদুনের সামনেই বলেছেন কতটা এক্সারশন হতে পারে, তাও দিদুন জেদ করছে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? শ্যামা, আমি বলছি কি তুই একবার রুক্মিণীকে বুঝিয়ে বল, তোর কথা হয়তো শুনবে। এমনিতেই যা শরীরের অবস্থা, আমি ভাবছি মাথা ব্যথা না ঘুরেছে। মেসোমশাই, আমি খুব ভালো করে জানি গুরুমা আজকে আমার কথা শুনবে না। আসলে রাধা দিদি যখন গান গাইতো তখন গুরুমা ঠিক যেভাবে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকতো, গুরুমা চাই আজকে আমি গান গাইবো আর ঠিক সেভাবেই গুরুমা স্টেজের পাশে দাঁড়িয়ে থাকবে। তুই যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। এখন শুধু মা বাড়ি ফিরে আসলে একটু নিশ্চিন্ত হতে পারি। মনি, কৃষ্ণার দায়িত্ব কিন্তু তোমার উপরে বাবা, মনে আছে তো? আর শোনো না, ঠাম্মি যদি খুব জোর করে তাহলে না হয় ঠাম্মিকেও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি কৃষ্ণা আর ঠাম্মি দুজনকে নিয়ে যাব, তাই না অনিরুদ্ধ? একদম তাই ভালো। দিদি, বাড়ির সবাই যখন যাচ্ছে তখন বিজলি আর বৃন্দাবনদা কেন বাকি থাকবে বলো তো? ওদেরকেও নিয়ে যাও, কেমন? বেশ ঠিক আছে, আমরা সবাই মিলে তোমার গান শুনতে যাব, কত মজা হবে বলো তো? তোমার বড়দাদা তো কত এক্সাইটেড, জানো তো? এবার যাও, গিয়ে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচে আসছি, যাও। অনিরুদ্ধ, বলছি তুমি কিন্তু সবসময় কৃষ্ণের সাথে থেকো, ওর পাশে পাশে থেকো, কেমন? একদম মা, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় কৃষ্ণের পাশে থাকবো। আমি যাই, সবাইকে তাড়া দিই। হ্যাঁ মুনি, যাও, গিয়ে তাড়াতাড়ি রেডি করো কৃষ্ণাকে, যাও। আজ আমার জীবনে এত গুরুত্বপূর্ণ একটা দিন, এতগুলো বছর বাদে আমি আবার অনুষ্ঠান করতে যাচ্ছি, সবার সামনে আবার গান গাইবো আমি। এরকম একটা দিনে তুমি আসবে না ছোট কর্তা? আশা তো দূরের কথা, সকাল থেকে একটা ফোন পর্যন্ত করলেন। কেন ছোট কর্তা, আমাকে এতটা দূরে ঠেলে দিতে পারছো তুমি? এতটা ব্যস্ত হয়ে গেছো যে একটা ফোন পর্যন্ত করতে পারো না? এখানে বসে আমি কার পরিবারকে সামলাচ্ছি, কার পরিবারকে আগলাচ্ছি? তোমার পরিবার। আর সেই তুমি দিনের পর দিন আমাকে দূরে ঠেলে দিচ্ছ। কিন্তু কেন ছোট কর্তা, কেন? আমি কি এমন করেছি যার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো? আজকে তোমাকে সেই উত্তর দিতেই হবে, উত্তর দিতেই হবে তোমাকে। আপনি যে নাম্বারে কল করছেন সেটা এই সময় সুইচ অফ করা রয়েছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করবেন।
আসবে না বলে ফোনটাকে সুইচ অফ করে রেখেছো তো, যাতে আমার কথার কোনো উত্তর না দিতে হয়। দিতে হবে না তোমাকে কোনো প্রশ্নের উত্তর। আমার পরিবারকে আমি একাই সামলাবো, আমার পরিবারকে আমি একাই রক্ষা করবো, একাই।